জুমা মুবারক সবাইকে। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর সকালের নাস্তা দিয়ে। আর সকালের নাস্তায় কি রান্না করব আর কি দিয়ে নাস্তা করব সেটাই দেখাবো। আর এখানে পেঁয়াজটা একটু হালকা বাদামি করা হচ্ছে। এই পেঁয়াজটা খুব বেশি বাদামি করব না, একটু একটু হালকা বাদামি হয়ে গেলেই এখানে অ্যাড করা হবে। অ্যাড করেছি এখানে গরম মশলা, যেটা হচ্ছে লবঙ্গ আর দারচিনি, ছোট এলাচ, একটু পাঁচফোড়ন আর জিরা, গোটা জিরা, আর একটা তেজপাতা। এটাতে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আসছে, ঠিক সেই পর্যায়েই এখানে মিষ্টি কুমড়াটা কিউব করে কেটে রেখেছি। আর এই মিষ্টি কুমড়াটা একটু ভেজে নেব। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে, খুব বেশি দেব না। আর অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো, কারণ আমি এখানে কাঁচা মরিচ দেব, সেই জন্য অল্প একটু রসুন কুচি, আর এই তো কাঁচা মরিচ। একটু ভালো করে কষিয়ে নেব। আর মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু পানি বের হয়েছে। অল্প পরিমাণে আদা আর রসুন বাটা, আর আমি আগে থেকে এই আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এটা সিদ্ধ আলু আর কিউব করে কাটা। কুমড়োর চেয়ে আলুটা একটু বড় করে কেটেছি। আর এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এইভাবে মিষ্টি কুমড়ো আলু তরকারি রান্না করলে রুটি অথবা পরোটা, লুচি কিংবা ভাতের সাথে সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। আর এটা খেতে অনেক মজার হয় এইভাবে তরকারি রান্না করলে। মিষ্টি কুমড়ো দিয়ে যে পানিটা বের হয়েছে, সেই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে করে আলুর কোনো গন্ধ বা মিষ্টি কুমড়োর একটা গন্ধ আছে সেটা না থাকে। এই যে অল্প পরিমাণ পানি দিয়েছি, আমি এই পানিটা খুব ভালো করে টেনে যখন শুকিয়ে একদম একটা খুব সুন্দর কষানো হবে, তখন আমি একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি, যাতে করে ঝোলটা একটু, গ্রেভিটা একটু খুব ভালো হয়, মাখো মাখো হয়। অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবার এই পর্যায়ে অ্যাড করছি ঝোলের পানি।
আর এই তরকারিটাতে আমি খুব বেশি ঝোলও করব না, কম ঝোলও করব না, যেহেতু আমি রুটি দিয়ে খাবো, পরোটা দিয়েও খাবো। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। আর এখানে আমি রুটিটা আগের দিনে বানানো ছিল, সেটাই একটু ছেঁকে নেব। রুটি সবসময় আগে থেকে বানিয়ে রাখলে ফ্রিজে নর্মালে, তাহলে কি হয়, সকালে উঠে আর তাড়া থাকে না বানানোর জন্য। আমি একে একে রুটিগুলো সব খুব ভালো করে ছেঁকে নেব এপিঠ ওপিঠ। আর এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটির সঙ্গে এরকম একটা মিষ্টি কুমড়ো আলুর তরকারি, সেই মজার। আর যেহেতু জুম্মা মোবারক, ছুটির দিন আজকে, তো এরকম একটা নাস্তা বানিয়ে নিতেই পারেন। আর সঙ্গে পাকা আম, এখন আমের সিজন। আর এই পাকা আম দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পাকা আম দিয়ে রুটি খেতে অনেক মজা লাগে। যারা খাননি কখনো খেয়ে দেখবেন একবার। আর এরকম একটা মিষ্টি কুমড়ো আলুর তরকারি হলে আর কিছুই লাগে না। কালারটা কি সুন্দর হয়েছে, আর এটা খেতে অসম্ভব, মানে খুব টেস্ট হয়েছে। গরম গরম ধোয়া ওঠা রুটি, তার সঙ্গে এরকম একটা মিষ্টি কুমড়ো আলুর তরকারি, খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।